সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি, জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টা তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে নাসিম বিবিসি বাংলাকে বলেন, চলমান বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই। কে বলেছে, কারা বলেছে আমার জানা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন। বাহাউদ্দিন নাসিম আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন। এর আগে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাত 2টার দিকে এক ফেসবুক পোস্টে লিখেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ 3 জনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। হাসনাত তার পোস্টে লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজি হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। রিজভীর বক্তব্যে বিএনপির অবস্থানের এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে তাদের আপত্তি থাকবে না। তবে জামায়াতে ইসলামের নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। দলটির আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। জামায়াতের আমিরের বক্তব্য এনসিপির হাসনাত আব্দুল্লাহর অবস্থানকে সমর্থন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।